হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। চলো আমি একটা ভিডিও শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। তো আমরা গিয়েছিলাম গুয়াহাটির ব্লগগুলি তোমরা দেখেছো, যারা দেখোনি আমার চ্যানেলে আছে, দেখে নাও। গুয়াহাটি থেকে আমরা যাচ্ছিলাম মেঘালয়া। তো মেঘালয়া যাওয়ার পথে আমরা একটা ধাবায় নেমেছি। দেখো, এখন এখানে টিফিন করব, কারণ সকাল সকাল আমরা ওইখান থেকে বেরিয়ে পড়েছিলাম, টিফিন করা হয়নি। তো এখন আমরা সবাই টিফিন করব। দেখো, হাইওয়ে একটা ধাবা আছে, এটাতে নেমেছি সবাই। তো এখন সবাই টিফিন করব। তো কে কি খাবে সবাইকে জিজ্ঞেস করে আমরা সবাই অর্ডার করে নিয়েছি। আমরা গিয়েছিলাম হচ্ছে, আমার ভাই গেছে, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার মেয়ে আর ননাস, দুই ননাস, ননাসের হাজব্যান্ড আর ওদের মেয়ে আর ছেলে গেছি আমরা সবাই ঘুরতে একসঙ্গে, একটা টিম মিলে। তো সবাই এখানে টিফিন করছি। দেখো, গুনগুন খাবে হচ্ছে ডিম অমলেট, ওর ফেভারিট, তো খাচ্ছে। তো সকাল সকাল আমরা ওইখানে খাচ্ছি। আর ওইখানের ওয়েদারটা এত ভালো, এত ঠান্ডা, এত সুন্দর হাওয়া, এত ভালো লাগে। যারা তোমরা মেঘালয় যাওনি, তোমরা অবশ্যই গিয়ে ঘুরে আসবে। এত সুন্দর জায়গা, খুব সুন্দর, সবগুলি জায়গা খুব সুন্দর। তো আমাদের টিফিন করা হয়ে নিয়েছে। দেখো, গুনগুন এখন এখানে অনেকগুলি দোকান আছে, এখান থেকে ও কিনে নিয়েছে, কি কি কিনবে, ওর ক্যান্ডি কিনে নিয়েছে। আর দেখো, এই দোকানটাতে আমরা গিয়েছি, ধাবাটাতে, খাবারগুলি খুব টেস্টি ছিল, রেটও রিজনেবল ছিল। তো এখান থেকে বেরিয়ে আমাদেরকে নিয়ে গেছিল, এখানে একটা লেক ছিল, মেঘালয়া ফার্স্ট, এটা আমরা দেখেছি। খুবই সুন্দর, এটা খুব সুন্দর, এত ঠান্ডা আর এত ঠান্ডা হাওয়া, আর ওয়েদারটা এত ভালো ছিল, জলগুলি এত সুন্দর, জায়গাটা খুব সুন্দর। একবার গিয়েছি, ইচ্ছে করছে আবার যেতে, এত সুন্দর জায়গা। মেঘালয়ের সবগুলি জায়গা খুব সুন্দর। দেখো কি সুন্দর জল। আর এখানে গুনগুন, গুনগুনের পাপা, তো আমরা সবাই এখানে ফটো টটো তুলছি। তো সবাই, অনেক লোক এখানে, সবাই ফটো তুলছে। দেখো জলগুলি কি সুন্দর। আমরা গিয়েছিলাম জানুয়ারি 15-16 তারিখ, এমন তারিখ হবে। এটা মনে হয় 17 তারিখের ভিডিও। তো এখানে আমি একটু রিলস বানিয়েছিলাম। তো ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে। আর দেখো বাতাসে চুলগুলি কি হয়ে আছে। খুব সুন্দর জায়গাটা, তোমরা যদি যাও এখানে গিয়ে আসবে। আর এখানে আরিয়ানও ভিডিও করছে, এটা এটা আমার বড় ননাসের ছেলে, তো আরিয়ানও ভিডিও করছে। দেখো কত লোক। আর জায়গাটা খুব সুন্দর, তোমরা যদি যাও ঘুরে আসবে। মেঘালয়ার সবগুলি জায়গা খুব সুন্দর। আর বেশি টাকাও লাগে না, কম টাকার মধ্যেই ঘুরে আসা যায়। কিন্তু যাবে, একবার হলেও ঘুরে আসবে জায়গাটা। আর এটা হচ্ছে আমার ভাই, তো ভাইও ভিডিও করছে। সবাই আমরা এখানে অনেকক্ষণ টাইম কাটিয়েছি। ওই দিন আর কোথাও যাইনি, গুয়াহাটি থেকে সোজা এখানে নেমেছি, তারপরে আমরা চলে গেছিলাম আশ্রমে। আমরা ছিলাম আশ্রমে, ভারত সেবা আশ্রমে ছিলাম। 1000 টাকার করে রুমটা ছিল। আর গেছিলাম আমি সায়েন্স সিটিতে, মিউজিয়ামে, এটার কথা ভুলেই গেছি। অনেক দিন পরে তো তো এডিট করছিলাম। তো সায়েন্স সিটিটাও খুব সুন্দর, এখানে যাওয়ার জন্য 100 টাকা করে টিকিট কাটতে হয়। তো দেখো জায়গাটা কি সুন্দর। আর তোমরা যদি যাও এটাও ঘুরে আসবে, খুবই সুন্দর। আর উপরে, একদম উপরে ছবি তোলার বা ভিডিও করার খুব সুন্দর একটা জায়গা আছে সায়েন্স সিটির উপরে। আর ওইখানে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য মনে হয় 100 টাকা না কত করে দিতে হয়, আমার মনে নেই। তোমরা যদি যাও মেঘালয়া, তাহলে এটা ঘুরে আসবে, মিউজিয়ামটা খুব সুন্দর।